হ্যালো গাইস, কেমন আছো তোমরা? আশা করি তোমরা সবাই ভালো আছো। দেখতেই পাচ্ছ সকাল সকাল এসে গেছি মন্দিরে। এটা হচ্ছে আদ্যা মায়ের মন্দির আমাদের এখানে। আদ্যা মায়ের মন্দির দেখে নাও, দর্শন করে নাও তোমরা সবাই। এসেছি কিছু একটা কারণে, দুটো কারণ আছে। তো খুবই স্পেশাল কারণ, বুঝতেই পারছো। তো তার জন্য মন্দিরে এসেছি। আমি তো সচরাচর বেশি মন্দিরে আসি না। এই আদ্যা মায়ের মন্দিরে আসলাম, তো ভাবলাম কিছুটা অংশ তোমাকে দেখিয়ে দিই। তো এখানে এসে এই ঘুরছি, ঘুরে ঘুরে ঘোরাঘুরি আমাদের বাড়ির কাছে একদমই 20 মিনিটের রাস্তা বলতে গেলে। এবার এসে একটু দেখে নিই, দেখে একটু মাকে দর্শন করে। এখন মোবাইল তো ওখানে নিয়ে যাওয়া নিষেধ, উপরে নিয়ে যেতে দেয় না। তো এখান থেকেই মন্দিরটা দেখে নাও। আমি হচ্ছে মোবাইলটা নিয়ে গেছিলাম, কিন্তু হচ্ছে ভেতরে ঢুকতে দেবে না সেটা আমি জানি। কিন্তু হচ্ছে বাইরে থেকে জাস্ট যেটুকু তোলা, যতটুকু ক্যাপচার করা যায় ততটুকু নিয়েছি, শ্যুট করেছি। তো এইখানে মন্দির চত্বরটা অনেকটাই বড়। তো মন্দির চত্বরটা যেহেতু বড় ছিল, তার জন্য এদিকে এদিকে এটা ছিল ভোগের ঘর ছিল, এটা এদিক দিয়ে প্রবেশ নিষেধ বলা হয়েছে, ওদিক দিয়ে যাওয়া যায়। হ্যাঁ, ওটাও দেখাবো। চলো এদিকে ঠাকুরগুলো দর্শন করেই নিয়ে আসি তোমাদেরকে। কারণ হচ্ছে এসছি যখন, তো ঠাকুর তো দর্শন করতেই হবে, তাই না? পুজো দিই বা না দিই, দর্শনই অনেক ঠাকুরকে। তো এসছি কারণটাও বলছি, একটু পরে বলছি। দেখো, আমি জানি আমার ভিডিওগুলো তোমাদের অত ভালো লাগে না, কিন্তু যদি ভালো লেগে থাকে তাহলে একটু লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করে দিও। আর কি চাই বলো, এইটুকুই তো চাই। আচ্ছা, আমি একা একা ভিডিও করলে যা হয়, আর একটা ভয় লজ্জা একটা ব্যাপার কাজ করে। তো আর বকা টকা দেবে নাকি, ওটারও একটা ভয়ে কাজ করে। তো তার জন্য যতটুকু ভিডিও করা যায় ততটুকুই করেছি। এটা হচ্ছে তারা মায়ের মন্দির ছিল। হ্যাঁ, এটা হচ্ছে শিব ঠাকুর। আর এটা হচ্ছে জগন্নাথ মন্দির। হ্যাঁ, জগন্নাথ বসে আছে, দেখতে পাচ্ছ। অতটাও আমি তুলতে পারিনি বা তুলতে পেরেছি, যাই হোক যতটুকু পেরেছি ততটুকুই। এই হলো ব্যাপার। এটা হচ্ছে আমার গোবিন্দর ছিল মন্দির। হ্যাঁ, সবাই দর্শন করছে। আর এটা শিব ঠাকুর ছিল, সত্যেশ্বর আর শিব ঠাকুর। এটাও শিব ঠাকুর ছিল। তো যাই হোক, দেখে তোমাদের কেমন লাগছে জানিও। এটাও শিব ঠাকুর, এই মন্দিরটাও শিব ঠাকুর। শেষ আর নেই। তো আমি এবার এইদিকে এইদিকে সিঁড়িটা, 3টা সিঁড়ি আছে। আর এই যে মাস্ক পরা যে দিদিটা দেখতে পাচ্ছ, সে না আমার দিকে শুধু তাকিয়েছিল যে আমি কী করছি। তো আমি খুব ভয় পেয়ে গেছিলাম, যে শুধু ভয় পাচ্ছি যে কিছু বলবে না কি। তো যাই হোক, জুতো পরে এবার অন্য দিকে যাই, চলো দেখি, দেখা যাক। এখানে আসলে না ভালো লাগে, কিন্তু ওই যে বললাম, বাড়ির কাছে লোক না সবসময় ট্রেন ফেল করে, এই হচ্ছে ব্যাপার। আমরা বাড়ির কাছে লোক হয়েও আমরা যেতে পারি না। তো যাই হোক, আমরা যাওয়ার টাইম পাই না। টাইম, সময়, তারপর একটা ইচ্ছা, দুটোই সব কিছুই মিলিয়ে যাওয়ার হয় না। তো যাই হোক, আমার শরীরটা ভালো না, আমার গলা শুনেই বুঝতে পারছো না, আমার সর্দি লেগেছে। তো আমার নাক টাক সব বন্ধ হয়ে আছে। এই হলো কথা। এটা হচ্ছে এইদিকে আছে, এইদিকে যে যাচ্ছি আমরা, এই গাড়িটাও যাচ্ছে, আমরাও যাচ্ছি, দেখো চলো। তো এটা হলো বালিকা আশ্রম, দক্ষিণেশ্বর বালিকা আশ্রম। তো এই হলো, এখানে গাড়ি সব পার্কিং করা হয়। বাইরে থেকে যারা যারা গাড়ি নিয়ে আসে, এই পিছনটা মন্দিরের পিছনের দিকে এই বড় জায়গা করা আছে, তাদেরকে তাদেরকে এখানে রাখার কথা বলা হয়।
তো তাদের রাখে, এখান থেকে পার্কিং করে, এখান থেকে গাড়ি বের করে নিয়ে চলে যায়। আর তারপর তো সামনে তো মন্দির তো দেখালামই তোমাদেরকে। এখানে যাচ্ছি পিছন দিকটা, এখানে কুপন কেটে, ও আর একটা কথা, আমি তো কুপন আগেই কেটে নিয়েছিলাম, প্রসাদের কুপন আর প্রসাদের কুপন আর ভোগের মায়ের নামে পুজো হবে, তার জন্য সেটারও কুপন কেটে আমি হচ্ছে কেটে বলতে মায়ের কাছে যে ভোগের দেওয়া ছিল সেটার হচ্ছে কুপন কাটতে হয় না, জাস্ট ওখানে দিয়ে দিলেই দিয়ে দেয়। আর এটা প্রসাদের যে ভোগের যে প্রসাদের কুপনটা সেটা কাটতে হয়। এটা অবশ্য দুটোই কাটা হয়ে গেছে, দুটোই নেওয়া হয়ে গেছে। এখানে এই সাইডে বাঁ দিকে ডান দিকের সাইড, এই যে খাওয়ার সব টেবিল চেয়ার দেখতে পাচ্ছ তো, এখানে সব খাওয়ার দাওয়ার ভোগ প্রসাদ দেয়। সেটা হবে 11:45 থেকে শুরু হবে, হ্যাঁ, আর হচ্ছে 1টা পর্যন্ত দেওয়া হবে প্রসাদ। এবার অতিরিক্ত প্রসাদ যেটা বেঁচে থাকবে তারা 1টার পর থেকে তারা সেটা পেয়ে যাবে, যারা যাবে তারা পেয়ে যাবে। এই দিকে দেখো এখানে রাজহাঁস, সব রাজহাঁস, পুকুর, খুব সুন্দর বাঁধানো পুকুর আছে, রাজহাঁস একে কিন্তু খাঁচায় বন্দি করা, এখানেই থাকে এরা। হয়তো সাইডে কোনো থাকার জায়গা আছে, রাত্রে হয়তো ঢুকে যায় বা ঢুকিয়ে দেয়, তো সেটা আমি অত শত জানি না, কিন্তু যেটুকু জানি সেটুকুই বলছি। এইসব ঘুমোচ্ছে, এক পা তুলে মুখটা ঢুকিয়ে নিয়ে ঘুমোচ্ছে। তো যাই হোক, পুকুরটা খুব সুন্দর, পুকুরটা বাঁধানো পুকুর, খুব সুন্দর, হ্যাঁ, গাছপালা ভর্তি, পুকুরটা খুব ভালো লাগে। এবার এদিকে আরও ছিল, এদিকে আমি ওটাই দেখতে যাচ্ছিলাম যে চল ওদিকে যাই ঘুরে আসি। এদিকে এই দেখো এখানেও একজন আছে, আমার মেয়ের চোখে পড়েছে, তা আমার চোখে পড়ে। এই রাজহাঁসটা এইখানে ঘুমোচ্ছে, বোঝাই যাচ্ছে না যে ঘুমিয়ে রয়েছে ওখানে। তো যাই হোক, এই হলো ব্যাপার। তো তো এখানে কয়েকটা ছবিও তুলেছিলাম আমি, আর আমি নয়, আমি তো আমাকে আর কে তুলে দিবে, যাক আমি এদের দুটারই ছবি তুলি, ব্যাস। ছবি তুলে সামনের দিকে এগিয়ে যাচ্ছি, ভাবছিলাম যে ওখানে খরগোশ আছে, তো খরগোশ দেখার জন্যই আমার মেয়ে বলে চল খরগোশ দেখতে যাবো, চ দেখিয়ে দিয়ে আসি। এবার খরগোশ দেখতে গিয়ে একজনকে জিজ্ঞেস করতে গিয়ে দেখি যে সে বলছে যে আগে খরগোশ ছিল এখন নেই খরগোশগুলো, হলো ও আচ্ছা। তো যাই হোক, তো আমি আবার চলে আসছিলাম, তো চলে আসতে বললো যে যাও গরুশালায় যাও, গরুশালায় অনেক গরু আছে, এগুলো সব কথাবার্তা বলতে বলতে ঠিক আছে, দেখো তোমার দেখতে হবে আগে, আমি আগে বলে ফেললাম, দেখো এখানে বসার চেয়ারে এটা ছিল না, আগে ছিল না, এখন দিয়েছে। এই চলে যাচ্ছিলাম আমি, তখন বললো যে আছে যাও। আমি আবার ঘুরছি যে কী করবি, যাবো। এই যে এখান থেকে দেখো কত গরু, এখন নিতে পেরেছি কিনা আমি জানি না। এই দেখো কত গরু ভাই, এই গরু না সেই গরু, একদম একদম বড় বড় গরু, মাথায় শিং, এত বড় বড় মাথায় শিং, প্রচণ্ড ভয় লাগে, এদের দেখলেই ভয় লাগে আমার, দূর থেকে দেখাই ভালো। আর এদিকে বাচ্চাগুলোকে রোদ পোয়ানোর সময়, এই যেখানে বাচ্চাগুলো আছে, বাছুরগুলো, এই সাইডে বাছুর।
এখানে সব বড় বড় কড়াই সব রান্না বান্না হয়, সেগুলো মনে হয় দেখতে পাওনি তোমরা, আমি তো দেখতে পেলাম না ভিডিওতে। যাই হোক, আমি দেখানোর চেষ্টা করেছি কিন্তু পারিনি। এগুলো সব সব থাকে, সব লোকজন থাকে, কারা কারা থাকে এখন, স্বামীজিরা হয়তো থাকে, যারা পূজা আর্চা করে বা যারা দেখাশোনা করে তারা হয়তো থাকে, আমি ঠিক বলতে পারছি না। তো যাই হোক, এই ভোগের এই জায়গাটায় যে পোলাও নিয়ে যাচ্ছে, ঠাকুরকে ভোগ দেওয়া হয় যে পোলাওটা, এগুলো দর্শন করাও একটা ভাগ্য থাকা দরকার। তো যাই হোক, আমি তো তাই মনে করি। এখানে সব দাঁড়িয়ে আছে, ঢুকবে, কুপন কাটে। এগুলো সব মহিলাদের একটা জায়গা আছে, পুরুষদের আলাদা জায়গা আছে। মহিলারা এক সাইডে বসবে, পুরুষরা এক সাইডে বসবে। এটা হচ্ছে আদ্যা মায়ের মন্দির, দেখে নাও পিছনটা এটা। কি সুন্দর না জায়গাগুলো। এটা এই যখন আমি এসেছিলাম তখন এই বিল্ডিংটা হচ্ছিল, এখন দেখি পুরোপুরি তৈরি, আর সুন্দর করে বাগানে সাজিয়েছে, কি সুন্দর। সবাই এখানে ছবি তুলছে, ওই দেখো এই জায়গাটা। এটা রাধা গোবিন্দের হচ্ছে মন্দির। এবার ভাবছি যে গোবিন্দ মন্দিরে ঢুকবো, যদি বকা দেয়, শুধু ভয় লাগে। তো সাহস করে ঢুকলাম। এই একটা স্বামীজি, রাধা গোবিন্দ আছে। এটা মা একটা, এটা কি আমি বলতে পারছি না। তো আমি অত শত লক্ষ্য করিনি, আমি তাছাড়া আমি ভুলেও গেছি, মনেও নেই। এখানে আমার মেয়েটা পড়ে গেছে, এখানে মেয়েটার নামতে গিয়ে পড়ে গেছে। কি বাবা, কি বলো তো, শুধু মেয়েটা পড়তে থাকে। আমি এসেছি আদ্যাপীঠে, আমি জন্মদিনের কথা, বরের জন্মদিনের কথা, এবার দুটোরই একসাথে আমরা মায়ের নামে পুজো দিয়ে দিলাম। এবার হচ্ছে দেখি একটু ভোগ নেওয়ার পালা। ভোগটা নিয়ে নিই। এখন বসে আছি, ভোগে প্রসাদ নেব বলে কুপন কেটে বসে আছি। আমি তো নিয়ে যাব ব্যাগের মধ্যে সব পুটলি পাতলা সব টিফিন কারি শুদ্ধ নিয়ে এসেছি, দেখি নিয়ে যাব। এই যে আমরা সব বসে আছি, তো
তো নিয়ে যাই, দেখি, তারপরে দেখা যাক কী হয়। আর যা হবে রাতে প্রোগ্রাম হবে, দিনে কোনো প্রোগ্রাম নেই। পোশাকটা নিয়ে গিয়ে রেখে দেবো, ওর বাবারও তো জন্মদিন, দুজনেরই জন্মদিন, দুজনকে একসাথে দিব। ঠিক আছে, আপাতত এখানে রাখছি, পরে কথা হচ্ছে। টাটা।